আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা প্রতিবন্ধী ভাতার টাকা এবং বিভিন্ন ভাতার টাকা এখনো পর্যন্ত পাননি অথবা কি কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হচ্ছে না অথবা আপনাদের টাকাটা কত তারিখে পাবেন, ভাতার সকল আপডেট তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু ভাতার টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই আপনারা সকলেই পেয়ে গেছেন যে গর্ভবতী ভাতার টাকা সকলেই পেয়ে গেছেন, বয়স্ক ভাতার টাকা প্রায় সকলেই পেয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কিন্তু অনেকেই পাচ্ছে না। আর ইতিমধ্যেই কিন্তু আজকে রবিবার অর্থাৎ 11ই জানুয়ারি রবিবার আজকে কিন্তু অনেকেই টাকা পেয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করে নিশ্চিত করেছে যে তাদের টাকাটা চলে এসেছে এবং পরবর্তীতে আরও অনেক কমেন্ট রয়েছে যে তাদের টাকা আসতেছে না। তো তাদের টাকাগুলো কেন আসতেছে না অথবা এখনও পর্যন্ত যারা টাকা পায়নি তাদের টাকাগুলো কেন আসতেছে না, কী সমস্যা হয়েছে তাদের অ্যাকাউন্টে, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেন নাই আমি দেখতে পাচ্ছি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভাতা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো এইখান থেকে আমাদের চ্যানেলে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টেরগুলো আগে দেখে নিচ্ছি এখান থেকে। তো এইখানে দেখতে পাচ্ছি জান্নাত বেগম নামে একজন কমেন্ট করেছে, আমি গর্ভবতী, ভাতা কিভাবে পাবো প্লিজ বলবেন। তো আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন মাসের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে অথবা আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সেখানে যে যোগাযোগ করবেন। আর যাবতীয় কী প্রয়োজন হবে তারা কিন্তু অবশ্যই বলে দিবে। অবশ্যই 1 থেকে 20 তারিখের মধ্যে মাসের প্রথম। আর আপনাকে অবশ্যই গর্ভবতী অবস্থায় থাকতে হবে, যেমন 4 মাস থেকে 6 মাসের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবেন। আর আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে যে যোগাযোগ করবেন। অবশ্যই দিনাজপুরে ভাতা পাইনি, ইনশাল্লাহ পেয়ে যাব, কবে পাবো তা জানাবেন। অর্থাৎ আপনার টাকাটা কিন্তু আর 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। তো আরও অনেকেই কিন্তু এখান থেকে কমেন্ট করেছে, প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু আমি এখান থেকে পড়ে শোনাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি যে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি এবং সর্বশেষ বলে দিব আপনাদের ভাতার টাকা অ্যাকাউন্টের সমস্যার কারণে আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে কি না অথবা কী সমস্যা হয়েছে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, জেলা টাঙ্গাইল পেয়েছি প্রতিবন্ধী ভাতার টাকা, ধন্যবাদ। তো টাঙ্গাইল থেকে কিন্তু পেয়ে গেছে আজকে, অর্থাৎ আজকে কিন্তু রবিবার, আজকে থেকে বিতরণ করা শুরু হয়ে গেছে। আবারও কুষ্টিয়া জেলায় কবে দিবে যা জানলে বলবেন ভাই। কুষ্টিয়া জেলায় কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। রংপুর জেলায় কবে দিবে প্রতিবন্ধী ভাতার টাকা। তো এখানে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে, প্রতিবন্ধী ছোট বাচ্চা তাদের তো নিজের সিম নাই, তাহলে কি তারা টাকা পাবে না? অবশ্যই তারা টাকা পাবে। অবশ্যই আপনার যারা বাচ্চা অথবা অপ্রাপ্তবয়স্ক রয়েছে প্রতিবন্ধী এরকম ভাতা পেয়ে থাকে তাদেরকে অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে যার সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে। নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করলেই তারা আগের সিমে টাকা পাবে, কোনো সমস্যা হবে না। আর আমি যতদূর জানতে পাচ্ছি যে নতুন করে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে তারা কিন্তু পুরাতন সিমে দেওয়া হচ্ছে। সিমের কারণে অথবা নাম্বারের কারণে কিন্তু কোনো টাকা আটকানো হচ্ছে না, প্রত্যেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাগেরহাট জেলায় কবে টাকা দিবে? 1 বছর থেকে টাকা পায়নি প্রতিবন্ধী ভাতার টাকা, এখন কি নতুন কাগজপত্র জমা দিতে হবে? না, অবশ্যই আপনি সমাজসেবা অফিসে যোগাযোগ করুন। এতদিন কেন বসে রয়েছেন আপনি, যেহেতু 1 বছর থেকে পাচ্ছেন না? অবশ্যই আপনার নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি সম্ভব। আর আপনারা যারা এখনও ভাতার টাকা পান নাই তারা অবশ্যই দুশ্চিন্তা করবেন না, অবশ্যই অল্প কয়েকদিনের মধ্যে অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার টাকাটা পেয়ে যাবেন। আর ভাতা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটা নিয়ে কথা বলবো এবং আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।